দিদি শুকে নিয়ে ভিডিও করুন, শুকে নিয়ে ভিডিও করুন। আমি শুকে নিয়ে ভিডিও করছিলাম না, শুয়ের কারনামাগুলো দেখছিলাম। হ্যাঁ, কি করছে না করছে। তো শু দেখলাম মাঝখানে বাবাকে আনালো মানে ব্লগ চ্যানেলে। বাবা এসে বসলেই বাবার মুখটা দেখালেই কিন্তু ভালো ভিউজ হয়। 29K 44K মানে 44K এরকম ভিউজ হয়েছে বাবা কানাতে। এখন শু বলতেই পারে আমার বাবার মুখ দেখাবো তো তোমাদের কি? অবশ্যই। আমরা সবসময় বলি আমার মোবাইল আমার নেট, সেখানে নিজের বাবা। তবে শুয়ের বাবা আসছে, কেন আসছে? মেয়ের সংসার ভাঙছে, সেই সংসার ভাঙলে লোকে বাবাকেই ডাকে। তো সেই বাবা আসে, এসে জামাইয়ের সাথে মিটিং করে, মানে শুয়ের বরের সাথে। দেখলাম একটা জায়গাতে একদিন শুয়ের বাবার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে, ওর বর সোফায় বসা, বাপ মেয়ে খাটে বসে কথা বলছে। সেই জায়গাটাকে ইসে করে দিয়েছে, মানে কথাটা শোনাচ্ছে না কিন্তু ওরা মানে ভয়েস ওভার দিয়ে দিয়েছে, কিন্তু ওখানে ওরা কথা বলছে। টপিকটা আমরা জানতে পারলাম না কি বিষয়ে ওরা কথা বলছিল, মানে আধা অধুরা। হ্যাঁ, বাবা আর মেয়ে কথা বলছে, জামাই পাশে বসা, কি নিয়ে বলছে জানতে পারছি না, কিন্তু ভয়েস ওভারে বলছে যে বিশাল আলোচনা হচ্ছে, তোমাদেরকে বলবো, এই যে মানে ফ্যামিলিতে চলে যাচ্ছে সব কিছু নিয়ে বলবো। সেখানে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট ছিল, হয়তো বাচ্চা অ্যাডপ্ট করতে চাইছে, যেহেতু শুয়ের প্রেগনেন্সি হচ্ছে না, আর শুয়ের বর হতে চাইছে না হয়তো অ্যাডপ্ট করতে, তার জন্য শুয়ের অশান্তি, তার জন্য শুয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়া। সেই কমেন্ট বক্সে দেখেছিলাম যে শুয়ের কমেন্ট বক্সে বাবা ছিল। তারপর আজকের ভিডিও দেখলাম শুয়ের বাবা শুয়ের সঙ্গে বেশ হাসি খুশি মুখ নিয়ে শুয়ের জন্য খাট কিনতে গেছে। শু 2 BHK রেন্ট নিয়েছে। তারপর খাট, ঝাড়ু, বেলচা, বালতি, মগ, ওয়াইপার, এরকম অনেক কিছু সংসার করার জন্য যাবতীয় জিনিস কিনেছে। যদিও শুয়ের ঘরে শুয়ের বিয়ের খাট আছে, বিয়ের জিনিস শু নিয়ে যাবে না। শু যা কিছু করবে নিজের দাম্পে করবে, স্বামীর ঘর করবে না, স্বামীর সঙ্গে যোগাযোগ রাখবে না, স্বামীর থেকে আলাদা যাচ্ছে। তো সেখানে কেন বিয়ের খাট? বিয়ের নামক জিনিসটার তো অস্তিত্বই থাকবে না যখন ও স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, তাই না? স্বামীকে ছাড়ার জন্য জিনিস কিনতে গেল, ফিরে এসে আবার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো কোন তরকারি রাখছো না? শাশুড়ি মা বললো হ্যাঁ আছে ফ্রিজে, ডাল আর কি মাছের কাঁটা দিয়ে কোন তরকারি একটা মতো রেখেছে। শাশুড়ি মার একমাত্র ছেলের একমাত্র বউ বাড়ি ছেড়ে, ছেলেকে ছেড়ে, পরিবার ছেড়ে চলে যাচ্ছে হামেশাকে নিয়ে, সেখানে শাশুড়ি মা আনন্দের সহিত ফ্রিজে তরকারি আছে বলছে। ভাবতে একটু কেমন লাগছে? এটা অনেকটা ওই ম্যান্ডির মতোই কেস, যখন সৌমেন চলে গেছিল বাইক নিয়ে সারা রাত চালাবার জন্য, 10 প্যাকেট ফুকবার জন্য, ম্যান্ডি গিয়ে বলছে টমেটো দাও, ওর শাশুড়ি ওর হাতে টমেটো দিল, টমেটো দাও, টমেটোতে রান্না করব। যে আমার ছেলে কোথায় তার নাই ঠিক, তোর জন্য আমার ছেলে আজকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, আর সেখানে বৌমা এসে টমেটো চাইছে আর শাশুড়ি মাও দেওয়ার চেষ্টা করছে। তো এগুলি ভাবলে কিন্তু সত্যি খুব হাসি পায় না? দুনিয়াতে কত রকম কত কিছু আছে। শুয়ের ব্যাপারটা এরকম, বাবার সাথে গেলাম সংসার থেকে বেরিয়ে যাবার জন্য খাট টাট কিনতে। উডেন খাট কেনার অনেক শখ ছিল, সেরকম উডেন খাট কেনার শখ কিন্তু আমাদের ফারিয়ারও ছিল। ফারিয়ার উডেন খাটটা কেনা হয় নাই পয়সার অভাবে, কারণ তখনও খাটটা কেউ ডোনেট করে নাই। আর শুয়ের ব্যাপারটা হচ্ছে শুয়েরও উডেন খাট কেনার ক্ষমতা নেই, কারণ এত আইফোন টোফোন কেনার পর আর হয় না। কদিন আগে সোফা কিনলো, 2টো জিনিস মানে বানালো, ওয়াশরুম এবং কি বলে কিচেন, এত কিছু কেনার পর এখন শু আবার এখানে ফ্যান টেনও কিনলো। হ্যাঁ, তো বুঝতে পারলাম না, নতুন ফ্ল্যাট, সেখানে ফ্যান নেই, ওকে ফ্যান কিনতে হচ্ছে, অনেক কিছুই কিনতে হচ্ছে। বিশাল মার্কেটিং চলছে, এত রোজগার শু করে ফেলেছে, আমাদের থেকে 3 গুণ 4 গুণ বেশি ভিউজ হয়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, সত্যি কথাই। সেখানেও তারপরও এত ঘর করা, এত ঘুরে আসা, 3টা কেস চলা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দেওয়া, তারপর বিভিন্ন উকিলের সাথে কথা বলা, তারপর ওর জীবনের শখ যত সব নাকি নিজেই মেটায়, তারপরে বাপের বাড়িতেও টাকা দেয়, নিজেই বলেছে ওর বাপের বাড়িকে টাকা দেয়, তারপরে ওর সেভিংস আছে, সেই সেভিংসটাও করে রেখেছে। এত কিছু এই ইউটিউব থেকে ওর কদিন আগ পর্যন্ত 3টা ভিডিও দিল, পরেও কিন্তু ওর সব মিলে ধরো 9K 10K ভিউজ হতো। সেইখানে এত নিজের খাওয়াটাও নাকি নিজেই রোজগার করে খেত, ওর বর তো ওপরেই খেত। তো এত কিছু করার পর, এবং ওর ব্লগ চ্যানেলে ভিউজটা এখন হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওগুলি কম দেওয়ার পর থেকে, ঠিক আছে? এর আগে ব্লগে কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম ওই 5K 6K ভিউজই হতো, কখনো কখনো 4K হতো। সেইখানে ছিল, সেটা ছিল ব্লগ চ্যানেল। এখন ঝগড়া লাগার পর থেকে, অশান্তি শুরু হয়ে যাওয়ার পর থেকে ব্লগ চ্যানেল উড়ান ভার্দি একদম উঠছে, সবাই দৌড়ে যাচ্ছে। আজকে ওর মন ভালো আছে কি নেই, ঝগড়াটা কদ্দূর হয়েছে, এই ধরনের গল্প পাবলিক খায় বেশি, পাবলিকরা চায় এই ধরনের গল্প মার্কেটে আরও বেশি করে বিক্রি হোক, তাই শুও বিক্রি করছে। তবে এত টাকার রহস্যটা কিন্তু
রহস্য হয়েই রয়ে গেল। নিজে ইউটিউব করি, মোটামুটি পেমেন্ট সম্বন্ধে একটা আইডিয়া আছে, ক্রাউড ফান্ডিংয়ের যেখানে একটা বিশাল বড় হাত আছে, এবং সেই ক্রাউড ফান্ডিংটা যেটা বলেছে আরটিআই, সত্যি কথা সেটা দিয়ে প্রুফ করা যাবে না। কারণ যারা কিউআর কোডে টাকা না দিয়ে ডাইরেক্ট ওর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, ওটা কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে কিন্তু কালেকশন হবে না এবং দেখাবেও না। তাই ওর কাছে একটা বিশাল অ্যামাউন্ট অবশ্যই ও পেয়েছে যখন ও ওই কান্নাকাটি করে ভিডিওগুলি করেছে। তাছাড়া অনেক আগেও আমরা শুনেছিলাম ওর কাছে কিছু যারা মিথ্যা লাইফস্টাইলকে দেখতে পারে না, এমন কিছু স্ট্রং পার্টি কিছু ওর কাছে আছে, নাহলে এত টাকা অসম্ভব। এই খাট, তারপর তোষক কেনা হবে, ফ্ল্যাট ভাড়া করা হবে, আবার জোর গলায় স্বামীর ঘরে বসে বলেছে এমনি এমনি তো আসেনি, ঢাকঢোল পিটিয়ে এসেছিলাম। তাই যাবার সময় এমনি সব কিছু ছেড়ে চলে যাবো না, কাগজে পত্র একদম লিখিত সই, মানে এবার হয়তো ডিভোর্সটাও ফাইল করে এবং ডিভোর্সটা শেষ করেই যাবে। তারপর ওর ভিউয়ার্সরা বলছে তুমি যা কিছু করো তোমার সাথে আছি, তোমার পাশে আছি। এটাও আগেও বলেছে, এখনো বলেছে। এইটাকে বলে ভালোবাসা। শুয়ের কাছে শুয়ের ভিউয়ার্সরা এক্সট্রিমলি শুকে ভালোবাসে। শু যা মানে ভেজে খাওয়ায় তাই খায়। চাল ভেজে যদি বলে মুড়ি ভেজে দিয়েছি, ওরা একটা মুড়ি ভেবেই খেয়ে নেয়। আর চালটাকে যদি চিরা বলে বিক্রি করে, সেটাও খেয়ে নেয়। সেটাই হচ্ছে বড় প্লাস পয়েন্ট। ইয়েস, যেমন ম্যান্ডির ক্ষেত্রে বলেছে কখনোই পরকীয়া সাপোর্ট করি না, কখনোই পরকীয়া করলে সাপোর্ট করতাম না, যে কোনো একজনের সঙ্গে তুমি থাকবে, এরকম করে কিন্তু শু ভিডিওগুলি করেছিল। অথচ আমরা সবাই জানি শু নিজে যখন ম্যান্ডির কাছে গেছিল তখনও কিন্তু ওদের ডিভোর্স ফাইল হয় নাই। খালি ম্যান্ডি রুম থেকে বেরিয়ে ফ্ল্যাটে বসা ছিল, তখনই কিন্তু ম্যান্ডি ইন্টিমেট হয়েছিল। সেটা কিনা শু পাশের ঘরে বসে থাম্বনেল বানাতে বানাতে উপলব্ধি করছিল। ডিভোর্স কিন্তু হয়নি। তাহলে কি করে শু পরকীয়াকে সাপোর্ট করেনি? অথচ শুর ভিউয়ার্সরা কিন্তু মেনে নিয়েছে শু পরকীয়াকে সাপোর্ট করেনি। এটা অনেক বড় প্লাস পয়েন্ট। এটা হিংসার জিনিস না, সত্যি এটা শু পেয়েছে। আচ্ছা, 2-3 দিন আগে, 2-3 দিন 4-5 দিন আগে যখন আমি বাইরে ছিলাম, আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি শুকে কিছু প্রশ্ন করেছিলাম। সেখানে অনেকেই আমাকে বলেছো আপনি যে সীমাকে এত কিছু বলছেন, সীমাও তো আপনার পেছনে লোক লাগে, অনেক কিছু বলছে। দেখো, সীমা আমাকে নিয়ে কি বলেছে না কি করেছে এটা সীমা জানে। তখন প্রদীপের ভিডিও করতে গিয়ে সীমা বাঁধন ছাড়া হয়ে গেছিল। হ্যাঁ, আমি প্রদীপকে হয়তো ভালো বলেছি না খারাপ বলেছি এটা প্রদীপ জানে। আর তার ফল সীমাকে প্রদীপ কিন্তু দিয়ে দিয়েছে, নিজের থেকে ওকে কিমা কিমা করে দিয়ে দিয়েছে। তারপর আর কিছু বলার থাকে না। আর সীমার তখন রাখছিল, সীমার যে কাজলদানি নামটা মার্কেটে তখন বেরিয়েছিল, সীমার ধারণা তো সেটা অর্পিতাই বলেছে। না, অর্পিতা কখনোই কারোর কাছে কারোর নাম কখনোই আউট করেনি। তাই সেই নামটা যখন সীমা জানতে পারলো যে আমি বলিনি, তারপর হয়তো রিগ্রেট একটু হলো হয়েছে। তাছাড়া যাদেরকে দিয়ে আমার নামে বলেছিল তাদের সাথে সীমার সখ্যতা বা সম্পর্ক কতটুকুন ভালো তোমরা ভালো করেই জানো। তাই সেখানে আর কাটা গায়ে নুনের ছিটা নাইবা আমি দিলাম। শুয়ের কথাটা আমি বলছি, সীমা কিন্তু ক্রাউড ফান্ডিং করেনি। সীমা স্বামী রিয়েল অসুস্থ ছিল, যে হসপিটালটা, সেখানে কিন্তু সীমা ভর্তি করিয়েছিল। সীমা কিন্তু ব্যাঙ্গালোর মানে মণিপালে নিয়ে গিয়ে শুভদাকে দেখিয়েছিল। সীমা কিন্তু জীবনও আমাদের এই যে আমরা ইউটিউবার যারা ক্রিয়েটারের সাথে কথা বলি, কখনোই কল রেকর্ডিং দেখায়নি। কখনোই সীমা কিন্তু প্রদীপের চ্যাট, প্রদীপের অনেক কিছু সীমার কাছে রাইট নাও পর্যন্ত আছে, কখনোই বিক্রি করেনি, যেগুলি কিনা শু আরামসে ঢেরসে করে। তার থেকে বড় কথা, সীমা কিন্তু যারা সীমার হয়ে কথা বলে বা যারা সীমার পক্ষে কথা বলে, সীমা কিন্তু তাদেরকে ধরে রাখতে জানে। সবাইকেই বিক্রির জন্য এই ইউটিউবে বিক্রি করে দেয় না, যেটা কিনা শু খুব ভালোভাবেই করে। বেস্ট ফ্রেন্ড জৈতাদির থেকে শুরু করে ম্যান্ডির গালে কয়েক পোচ এই হাগু মাখানো থেকে শুরু করে এতটা মানে কদর্যভাবে কাউকে টেনে হিচড়ে নিচে নামানোটা কিন্তু সীমা করেনি। এখন কথা আসবে চোপ্পাকে তাহলে প্রেগনেন্ট, চোপ্পার বিয়ে নিয়ে কথা। চোপ্পা তো সত্যিই বিয়ে করেছিল, সীমাটা সেটা মিথ্যে বলেনি। হ্যাঁ, প্রেগনেন্সিটা একটু বাড়িয়ে বলেছে, সেখানে পাবলিক চাইছিল তার জন্য বলেছে। সেটা যেমন বলেছে, অতিরিক্ত কথা বলেছে, অতিরিক্ত বাসও কিন্তু সীমা খেয়েছে। যে যতটুকুন বলেছে রোজগার হয়তো ওরা করেছে, কিন্তু অনেক বড় বড় বাস কিন্তু খেয়েছে। সেই বাসগুলি নেওয়ার মতো ক্ষমতাও কিন্তু সমস্ত পরিবারের থাকে না। শুয়ের একটা টিচার পরিবারের বউ হওয়ার সত্ত্বেও যেইভাবে দিনের পর দিন পরিবারটাকে তস্ত বিনস্ত করে দিয়েছে, শুয়ের শ্বশুরের কিছু বলার ক্ষমতা নেই, কারণ ছেলে রোজগার করে না। ছেলে যেহেতু রোজগার করে না, ছেলে যেহেতু বউয়ের কোনো শৌখিনতা পূরণ করার মতো ক্ষমতা নেই, লাস্টলি তো দেখা গেল বৌমাকে মা বানাবার মতো ক্ষমতা নেই। কারণ শুই বলেছে ওর কোনো ডিফেক্ট নেই, তারপরও বাচ্চা হচ্ছে না, তার মানে ওর বড়েরই ডিফেক্ট। সেখানে দাঁড়িয়ে কিন্তু
তখন বৌমাকে কিছু বলার মতো ক্ষমতা কিন্তু শ্বশুর শাশুড়ির কারণে নেই। এবার আসছি ওদের ঝগড়াটার মূল নাকি অ্যাডপ্ট করা নিয়ে অনেকে লিখেছে। শু এমন একটা মেয়ে, সে জীবনে কোনদিন কাউকে কেয়ার করেনি। শুয়ের কন্ট্রোভার্সি নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছিল, তখন শু বলেছিল যদি কন্ট্রোভার্সি করতে না দেওয়া হয় দরকার লাগলে বাড়ি ছেড়ে চলে যাও, এবং ও বোধহয় চলেও গেছিল, তারপর বোধহয় ওকে আনা হয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। তারপর যখন কোর্ট কেস খেয়েছিল তখনও সবাই বলেছিল ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। তখন আমিও বলেছিলাম যে ক্ষমা কেন চাইবে, আমি ভিডিও করব, করে প্রচুর ভিউজ কামাবো, যাকে নয় তা গালি দেবো, কদিন পরে রোজগার করে ফেলবো, তারপর যখন কোর্ট কেস বলবো না ভুলে গেছে, না ভুলে তো কোনোদিনই কাউকে নিয়ে আর কন্ট্রোভার্সি করতে পারবে না। যেমন শুয়ের মুখে এখন প্রিয়ার কিউআর কার্ড নিয়ে কোনো রকম কথা বলা মানাবে না। যে তুই কি বলিস কিউআর কার্ড নিয়ে কথা, তুই তো নিজেই কিউআর কোড দিয়ে টাকা তুলেছিস, তুই তো নিজেই ডিজিটাল বেকারি, তুই তো যেটা করিস এরকম করে কিন্তু লোকে ওকে ছাড়বে না। হ্যাঁ, ওর যেটা ট্রু ভিউয়ার্স ওটা তো থাকবেই, বাট শুয়ের কোথাও না কোথাও একটা সাইডে কিন্তু কালিমা লিপ্ত হয়েছে। না না না, ভিউজের দিকে কোনো হেরফের হয় নেই। শুয়ের অপোনেন্টরাও শুয়েকে দেখছে, শুয়ের প্রেজেন্ট ভালো লাগা লোকরাও শুকে দেখছে, ভিউজ দারুণ কামাচ্ছে। অশান্তি অশান্তি এগুলি বলার পর থেকে একদম ফাটাফাটি ভিউজ, এবং রীতিমতো টাক্কা দিচ্ছে ম্যান্ডি আর ফারিয়াকে। আর ওর যে ভিউজের প্রয়োজন তার প্রমাণ ও ম্যান্ডির মুখ, ফারিয়ার মুখ লাগাচ্ছে। সাধারণত শু কিন্তু কারোর মুখ লাগিয়ে, মানে থাম্বনেইলে কারোর ফেস লাগিয়ে, যেটা আমরা করে না, তখনই করে যখন ও নিজে বোঝে যে আমার এই ভিডিওটাতে হয়তো ভিউজ সেরকম হবে না। আর যেহেতু ম্যান্ডি আর ফারিয়া দুজনেই ওর গুড বুকে আছে, তাই ওদের নিয়ে কিছু বললে বা ওদেরকে থাম্বনেইলে লাগালে ওরা হয়তো ওকে স্ট্রাইক ফাইক কিছু দেবে না। বাকি সবাইকে তো লাগাতে পারে না, লাগালে সবার ভেতরেই ওর প্রতি একটা গুমোট রাগ আছে। এটা চোপাই বলুক, প্রদীপই বলুক, মিথ্যা লাইফ বলুক, সবারই একটা আছে। হ্যাঁ, কারণ চোপার ক্ষেত্রে চোপাও কিন্তু যোগ্য খুব বেশি লাইক করেছে, বিশ্বাস করেছে সেটা না, কারণ ম্যান্ডির সাথে যে ব্যবহারটা করেছে সেটার পর থেকে আমার মনে হয় না প্রকৃতি অর্থে যারা ভালো ব্লগার বা যারা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে ওরা কেউ বিশ্বাস করবে। বিশ্বাসযোগ্যতাটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ব্লগারের কাছ থেকে, প্রত্যেকটি কন্ট্রোভার্সি ক্রিয়েটরের কাছ থেকে শু হারিয়ে ফেলেছে। শু সেদিন সীমাকে বলছিল কল রেকর্ডিং। শুয়ের মুখে না তো কিউআর কোড নিয়ে কথা বলা মানায়, না শুয়ের মুখে কল রেকর্ডিং নিয়ে কথা বলা মানায়, নাকি শু কাউকে নিয়ে পরকে নিয়ে কথা বলা মানায়। পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার একসময় ওকে এই রিম্পা টিম্পারা বলতো, এটা কোথাও তো সত্য। আজকেও ফোকলা বলেছে ও সবচেয়ে ভালো মানে যে ক্লোজ ও হচ্ছে এই দিদি, সুদিদির কাছে সে অনেক কিছু বলে, অনেক কিছু করে। যদি আমি পরকীয়াকে সাপোর্টই না করি, যেসব পুরুষদের সাথে মিশে মেয়েরা বাড়ি ছাড়া হচ্ছে বা যেসব পুরুষদের জন্য আজকে মেয়েদের সংসারটা ভাঙছে, আমি সেই থার্ড পার্টি পুরুষ যাদের কিনা চ্যানেল, তখন তো এই ফোকলার চ্যানেলও ছিল না, এমনকি হুলো চ্যানেলে সেরকম কন্ট্রোভার্সি বা অন্য কিছু দিত না, তাদের সাথে কথা বলবোই বা কেন, মিশবই বা কেন, কল রেকর্ডিং সাপ্লাই বা ওরা করবে কেন, আর সেই কল রেকর্ডিং বিক্রি করে আমি বা রোজগার করব কেন? যাদের সত্যিকারের শীত দ্বারা বা মনুষ্যত্ববোধ বা একটু হলো নিজের প্রতি এটার প্রতি আস্থা থাকে, তারা এই ধরনের কাজ করে না, যেটা কিনা শু অলরেডি করে ফেলেছে। পরকীয়া লিপ্ত না, কিন্তু নারীরা যার সাথে পরকীয়া লিপ্ত হয়েছে আরও ডেঞ্জারাস। আমি মার্ডার করিনি, কিন্তু যারা মার্ডার করে তাদের সাথে আমি যোগাযোগ রাখি। আমি পরকীয়া করি না, কিন্তু যেই মানুষদের নিয়ে আমি কন্টেন্ট করছি, যাদের জন্য, যে পুরুষদের জন্য ওদের গায়ে পরকীয়া ট্যাগটা পড়েছে, আমি সেই পুরুষের সাথে রীতিমতো দহরম মহরম সম্পর্ক রেখে চলেছি, জানি। তো সেই ধরনের মানসিকতা একটাকেও কিন্তু ওর ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করেছে এবং ওকে কিন্তু এখনও জড়িয়ে এবং এইভাবেই বেঁধে রেখেছে। এবং ওরা বারবার বলছে ও শুয়ে থাকলেও দেখতে রাজি, বসে থাকলেও দেখতে রাজি, ওর কোনো অন্যায়, ওর কোনো কিছু ওদের চোখে পড়ে না। ইস্ট অর দ্য ওয়েস্ট, শু ইজ অলওয়েজ বেস্ট ওদের জন্য, সেই ভিউয়ার্সদের জন্য। সেখানে শু যে পরকীয়াকে সাপোর্ট করেছে, শু যে লোকের ইমোশন ভেঙে নিজের কল রেকর্ডিং আউট করে মানুষকে ছেঁচে দিয়েছে, শু নিজের কোনো ইমোশন নেই, কিন্তু উঠতে বসতে বলে আমি খুব ইমোশনাল তো এই কথাগুলি বলে বাজারে বিক্রি করে দিয়েছে, মানে যেসব জিনিস ওর কাছে আছে। তবে হ্যাঁ, এইসব করার পরও কিন্তু শুয়ের ভিউয়ার্সরা বা অপোনেন্ট ভিউয়ার্স ওকে ছেড়ে যায় নাই। তার মানে কি ওর মাঝে সে ট্যালেন্ট আছে যেটা দিয়ে কিনা ও ধরে রাখতে পারে, গ্রিপে রাখতে পারে ওর ভিউয়ার্সদেরকে। এটাই বা কজন পারে এত কিছু অন্যায় করার পরও কিন্তু ওর ভিউয়ার্সরা চোখে ঠিক তুলো দিয়ে রেখে দিয়েছে, কানে তুলো, চোখে তুলো, দেখবো না কিছু, শুনবো না কিছু, তুমি যা করো তাতেই ঠিক আছে। একটা মেয়ে যখন সংসার ভেঙে যায় তখন তার কোনো বাবা, নিজের বাবা হেসে হেসে বাজার করতে পারে না। একটা শাশুড়ি মা কখনোই সে ছেলের বউকে বলতে পারে না ফ্রিজে খাওয়ারটা আছে। শাশুড়ি মার সাথে কিন্তু শুয়ের একটু হলো আড়িয়ারি ভাব আছে, তারপরে সেখান থেকে কিন্তু শু
খাওয়ার নিচে। তার মানে কোনো একটা আমার এই জার্নি আমরা কখন বলি? যখন আমরা কোনো একটা ফেজ অফ লাইফ দিয়ে যাই, কিন্তু আমরা আবার ফিরে আসি। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, জার্নিতে যাচ্ছি, কালকে আবার কিন্তু ফেরত আসি জায়গাটাতে। অনেকেই বলছো হয়তো বা শু প্রেগনেন্ট, শু হয়তো সেই 9 মান্থস ট্যুরে যাচ্ছে। অনেকে বলছো যে শু ফ্ল্যাট কিনে ফেলেছে, সেই ফ্ল্যাটটা মধ্যে যাচ্ছে না করতে। অনেকে আবার অনেক বাজে কথা বলছে, যেটা আমি বিশ্বাস করি না। শুয়ের কোনো পরকীয়া লিপ্ত আছে বা শুয়ের কোনো বয়ফ্রেন্ড আছে, সেটা আমি বিশ্বাস করি না। না, এখন পর্যন্ত করি না, কারণ আমার মনে হয় না সেরকম কোনো কেস আছে বলে। কারণ শু যা কিছু করছে বরের নাকের ডগায় বসেই করছে, আর ওর বরের মধ্যে সেরকম পার্সোনালিটি আছে বলে আমার আজ পর্যন্ত মনে হয় নাই শুকে থামাতে পারবে। শু এমন একটা মানুষ, উনি যেটা বলে সেটাই করে। যে বললাম, ওকে ওর শাশুড়ি শ্বশুর না করছিল বা ফ্যামিলি থেকে না করছিল কন্ট্রোভার্সি করতে, ও রীতিমতো কন্ট্রোভার্সি করেছে। ও শ্বশুর শাশুড়ি মশাই কখনোই কুকুর রাখা বা বাড়িতে কুকুর পোষা পছন্দ করেনি। ও কিন্তু শেরুককে রেখে যথেষ্ট আদর করেছে এবং সন্তানের ন্যায় বড় করেছে। শ্বশুর শাশুড়িকে ঠ্যাঙ্গা দেখিয়েছে। যেই মেয়েটা জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্বশুর শাশুড়িকে ঠ্যাঙ্গা দেখিয়ে নিজের মনের কাজটাই মানে করে যায়, সেই মানুষটা তার স্বামী ভালোবাসা আলাদা কথা, স্বামীকে ও কখনো কোনো দিনই ভয় পায়নি। তার সাথে অ্যাডাপশন নিয়ে ঝগড়া করবে অসম্ভব। শুয়ের যদি কালকে মনে হয় যে আমি অমুক জায়গা থেকে এই বাচ্চাটাকে নিয়ে আসবো, কারণ বাপের সাধ্য নেই, মানে শুয়ের বরের তো একদমই সাধ্য নেই ওকে এখানে আটকানো। যদি মনে করে বাচ্চাটা নিয়ে আসবে, তোর বাচ্চাটা নিয়ে আসবে, বাচ্চাটাকে পালবে। তাই অ্যাডাপশন নিয়ে কোনো রকম ওদের মাঝে কোনো কিছুই হয়নি, পরিষ্কার। আর রইল বাকি ফ্ল্যাটে যাওয়া নিয়ে কী পরিস্থিতিতে যাচ্ছে। অনেকে বলেছে ওর নিচের ঘরের অন্য রুমগুলি রিনোভেশন হবে, হতেই পারে। ওর বাড়ির মানে ও যেখানে থাকে সেখানে একটা রুম রিনোভেট করছে বা বারান্দা রিনোভেট করছে, এতে প্রচণ্ড ধুলোবালি হবে, অনেক অসুবিধা হবে, তাই হয়তো ও বেরিয়ে যাচ্ছে, এটা হতে পারে। কিন্তু বাচ্চার জন্য আকুতি মিনতি কখনোই কিন্তু শুয়ের মাঝে সেরকম দেখা যায়নি। শু সবসময় বলেছে বাচ্চাটা দরকার, কিন্তু অনেক বাচ্চা থাকা সত্ত্বেও মা বাবাকে এরকমভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, অনেক বাচ্চা থাকা সত্ত্বেও বাবা মার মাঝে ডিভোর্স হয়ে যায়। তাই সেখানে দাঁড়িয়ে বাচ্চার জন্য শুয়ের একদম 12 বছরের সংসার চলে যাওয়াটা কোনোদিনই সম্ভব না। আর রইল বাকি শুকে চ্যানেল বন্ধ করানো, না, এতগুলি পুলিশ কেস, হ্যালিগেল কেস, এত কিছু খাওয়ার পরও শু আজকেও বলে দিয়েছে চ্যানেলটা আমি কারোর বাপকে জিজ্ঞেস করে করিনি। তো সত্যি কথা, তাহলে কেনই বা আমি চ্যানেলটা বন্ধ করবো বা কেনই বা চ্যানেলটাকে আমি থামিয়ে দেবো? এই ধরনের আনসার খুব ভালো লাগে, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, স্ট্রেট ফরওয়ার্ড আনসার। সেই জিনিসগুলো শুর মধ্যে ছিল বলেই তো শু এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটর হতে পেরেছে। অবশ্যই বড় হওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটরের মধ্যে ম্যান্ডির মানে সেই কল লিস্ট আউট করা, ম্যান্ডির সেই রেকর্ডিং আউট করেই কিন্তু শু বড় কিছু হতে পেরেছে। রিয়েল অনেস্টভাবে কিন্তু ও বড় হয় নাই, ডিসঅনেস্টি মারফতেই কিন্তু ও ইউটিউবে একটা কন্ট্রোভার্সি কুইন হিসাবে যে নামটা পেয়েছে, এটা কিন্তু এইভাবেই পেয়েছে। এটার মধ্যে কিন্তু সত্যতা কম ছিল, কারণ মিথ্যার লাইফস্টাইল নিয়ে যেসব কথাগুলি রটিয়েছিল বা বলেছিল অনেকটাই কিন্তু মিথ্যা বলে এখন প্রমাণিত হচ্ছে। তাই গল্প গুচ্ছের মতো একগাটি গল্প একদম মালা গেঁথে পেশ করে দেওয়া হয় অডিয়েন্সদের দিকে, আর সেই ভিউয়ার্সরাও সেই গল্পগুচ্ছগুলোকে গোগ্রাসে গেলে। তাই তো ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিকই বলেছি। চলো, তাই শু যা কিছু করছে কন্টেন্টের জন্য করছে, শু যা কিছু করছে ভিউজের জন্য করছে। শুয়ের সাথে শুয়ের শ্বশুরবাড়ি বা স্বামীর কোনো দিক দিয়েই ঝগড়া হতে পারে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। শুয়ের শাশুড়ি সেরকম একটা স্মার্ট না যে বউ এসে ঝগড়া করবে, আর ননদিনীরা থাকে না, তাই এরাও সাহস পাবে না। তাই তারপরও যদি শু আলাদা হয়ে যায় সম্পূর্ণভাবে এটা ওর নিজের দায়িত্বেও আলাদা হয়ে যাচ্ছে। চলো, বাই।